পৌর 7 নং ওয়ার্ডে আয়োজিত একটি মত বিনিময় সভার সম্মানিত উপস্থিতি। এখানে উপস্থিত আছেন আখাউড়ার 5 নং ওয়ার্ডের কৃতি সন্তান, আখাউড়া পৌরসভার উজ্জ্বল নক্ষত্র, আমাদের গর্ব, আগামী দিনের আখাউড়ার উন্নয়নের উপকার হাজী সালাউদ্দিন ভূঁইয়া উপস্থিত আছেন। আমাদের আজকের এই প্রোগ্রামের সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী। আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শ বুকে লালন করি। দলমত নির্বিশেষে কসবা আখাউড়া থেকে ধানের শীষের কান্ডারি, যিনি ধানের শীষ পেয়েছেন, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই কসবা আখাউড়া আসনটি আমাদের তারুণ্যের অহংকার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানকে আমরা এই আসনটি উপহার দেব। পাশাপাশি আজকে আমাদের যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্য হলো এই গ্রামে একটি কবরস্থান নেই, একটি কবরস্থানে নির্মাণ করে দেওয়ার জন্য, একটি কবরস্থান স্থান তৈরি করে দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম। পাশাপাশি আমাদের সেই কবরস্থানটি নির্ধারিত করবেন। এখানে যারা উপস্থিত আছেন আমাদের এই 7 নং বাগানবাড়ি, মুন্সিবাড়ি, শান্তিনগরের সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবক ভাইয়েরা, আপনারা যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা স্বইচ্ছা এসে বলতে পারেন। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা কিছু বলবেন। পরিশেষে কসবা আখাউড়া থেকে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। 7 নং ওয়ার্ড সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রাম সফলমণ্ডিত করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুন্দর সাবলীল প্রাঞ্জল ভাষায় অত্যন্ত সারমর্মভাবে বক্তব্য দিয়েছেন উসমান শ্রমিকদল আহ্বায়ক, অসংখ্য ধন্যবাদ। সামনে আসতে শুভ দিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখে সারাদিন ধানের শীষে ভোট দিন এবং ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন আমরা আশা করি। সুপ্রিয় সুধী, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য আছে, একেবারে দুটো লাইন। একতা সমিতির সহসভাপতি মোহাম্মদ শহীদ ভাই। আমি এখানে তো বকে যা কিছু আমি জানিও না, কিছু করিও না। সরকারে আমরা একটু ঘর দিছে, যদি আমরা দিছে কল ব্যবস্থা করে দিতে আমরা একটু শান্তিপথে পানি নিয়ে থাকতাম। এই আমার বক্তব্য শেষ করছি। আর ধানের শীষে সবই একটু খেয়াল করে যুক্তি ধানের শীষে ভোটটা দিবেন, যুক্ত করবেন। এর থেকে আমার আপনাদের কাছে আসসালামু আলাইকুম। ধানের শীষ আমরা অবশ্যই কাছে ধন্যবাদ শহীদ ভাইকে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের এই মিটিং এর পালা প্রায় শেষ পর্যায়ে। যেহেতু আমাদের প্রার্থী আরো বেশ কয়েকটা জনসংযোগ রয়েছে, মিটিং রয়েছে, সেগুলোতে যেতে হবে বলে আমরা সর্বপ্রথমে আমি দৃষ্টি আকর্ষণ করবো যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসেন প্লিজ। অনলি 5 মিনিট সময় দেন আপনাদের প্রতি। এই বক্তব্যের পরই আমাদের আজকের যে উঠান বৈঠক এটি সমাপ্ত হয়ে যাবে। যাই হোক, আজকের সভার সম্মানিত সভাপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ করা সৈনিকেরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মুরব্বিয়ান যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি জানাই সর্বপ্রথমেই আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ও হিন্দু ভাইদেরকে সকলকে আমি আমার অন্তরের
অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তারই সাথে সাথে আমি সকল যারা মুসলিম রয়েছেন সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সর্বোপরি একটি কথা নিয়ে বক্তব্য নয়, আমি আপনাদের এলাকার সন্তান, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমি কোনো নেতা না। আমি আসছি এই আখাউড়া কসবার মাটি থেকে দানিশ শীষকে জয়যুক্ত করার জন্য। যখন আমি আখাউড়াতে আসি, আসার আগে কিন্তু নমিনেশন কনফার্ম হয় নাই। তখন আমরা রাজনীতিতে যে প্রতিযোগিতা ছিল, প্রতিযোগিতা থাকবে, বিএনপি একটি বিশাল বড় দল, সমুদ্রের মতো দল, এই সমুদ্রে বহু মাছ বসবাস করবে, এটাই স্বাভাবিক। প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। আমরা সকলেই দিন শেষে জাতীয়তাবাদী দলের সৈনিক। প্রতিযোগিতায় কে হেরেছে কে জিতেছে তা দেখার সময় নাই। ধানের শীষ প্রতীক পেয়েছি, এই ধানের শীষকে জয়যুক্ত করাই হচ্ছে আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ। এবং আমরা এখন আগামী দিনে এই আখাউড়া কসবা থেকে জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে এই আসনটি আমরা উপহার দিতে চাই। আপনারা কি সকলে আমার সাথে একমত আছেন? তারই সাথে সাথে আমি বলবো, আমরা আজকে যেই জায়গায় বসেছি, হয়তো ও 5 নং ওয়ার্ড আর এই 5টা হচ্ছে 7 নং ওয়ার্ড প্লাস বাগানবাড়ি। যারা এই জায়গায় আপনারা সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন, আমি দীর্ঘদিন যাবৎ আমি এলাকার সন্তান হিসেবে দেখতেছি যে এই দুইটা এলাকায় আমাদের একটি আগে যিনি সংসদ সদস্য ছিলেন, যেই দলেরই হোক না কেন, একটা অবস্থানের জন্য তারা দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা বুক ভরা ক্লান্তহীন মন নিয়ে বারবার বহু নেতার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কোনোদিন এটার আশ্বাস দিতে দিতে আজকে 15-20 বছর চলে যাচ্ছে, এইটার কোনো সমাধান হচ্ছে না। তাই আমি বলবো, আপনারা এই 7 নং এবং 5 নং ওয়ার্ড থেকে আগামী দিনে 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন। ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি, সরকারি অবদানে নয়। আপনারা এই 7 নং এবং 5 নং ওয়ার্ডের বাসিন্দা যারা আছেন বাগানবাড়ি সহ, আপনারা একটি জায়গা নির্ধারণ করবেন। আমি আপনাদেরকে আমার নিজস্ব অর্থায়নে এক অবস্থানের জায়গাটা আপনাদেরকে আমি কিনে দেব। কারণ আমি দূর প্রবাস থেকে এসেছি, দলকে দেওয়ার জন্য, দল থেকে নেওয়ার জন্য না। আমি এলাকার জনগণকে ভালোবাসি, আমি এই এলাকার চান্দাবাজকে ভালোবাসি না, এই এলাকার ভূমিদস্যুদেরকে ভালোবাসি না। আমার সম্পর্ক প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের সাথে, প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর আমার কানেকশন থাকবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আগামী দিনে আমি আপনাদেরকে নিয়ে এই সমৃদ্ধ আখাউড়া গড়ে তোলার চেষ্টা রাখবো। আপনাদের সাপোর্ট থাকলে এই আখাউড়াকে সুন্দর একটি পৌরসভা হিসেবে গড়ে তুলবো। আমি আশা করব আপনারা, যেহেতু একটি দেশের একটি গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচিত হয়, আগামী 12 তারিখ আমরা এই 7 নং এবং 5 নং পুরো আখাউড়া পৌরসভাবাসী বিপুল ভোটে আলহাজ মুশফিকুর রহমানকে ধানের শীষে জয়যুক্ত করবেন। যেহেতু উনি প্রার্থী হিসাবে যোগ্য, আমাদের দলের যে প্রতীক, এটা জনগণের প্রতীক, এটা কোনো ফ্যাসিস্টের প্রতীক না, এটা কোনো দুর্দশাদের প্রতীক না। আমরা চাই ধানের শীষ জয়যুক্ত করে এই আসন থেকে আমাদের সুনামটুকু এই জেলা থেকে পুরো বাংলাদেশের ভিতরে আমরা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করব, এই আখাউড়া কসবা থেকে সারা বাংলাদেশ দেখবে বিপুল ভোটে এই আখাউড়া কসবা থেকে আলহাজ মুশফিকুর রহমান বিপুল ভোটে জয় হয়েছে। তারই সাথে সাথে আমি বলবো, বাগানবাড়ির একটি আবদার আমাদের ধানের শীষের আজকের এই উঠান বৈঠকে রেখেছে। ওনার নাম আমি হয়তো জানি না, ওনাদের মনে কলের কোনো সমস্যা রয়েছে। আমি আপনাদেরকে বলবো, আমাদের এই 7 নং এবং 5 নং ওয়ার্ডের উসমান এবং মালিক ভাই রয়েছেন, এবং মসজিদের বিষয়গুলো বিশেষ করে আমাদের এই রাসেল মোল্লা ভাই ডিল করে, ওলামা দলের সভাপতি রাসেল মোল্লা ভাই, রামিন ভাই আছে স্বেচ্ছাসেবক দলের। এই মানুষগুলোর কাছে আপনাদের যত সমস্যা আপনারা বলবেন, আমি সরকারি অর্থায়নে না, আমি আপনাদের
নিজস্ব অর্থায়নে আমি আপনাদের পাশে থাকবো। আগামী দিনে ইনশাআল্লাহ আপনাদেরকে পাশে নিয়ে এই আখাউড়াকে সুন্দর সমৃদ্ধি আখাউড়া করে তুলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। والذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.